শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এনসিপির হয়তোবা আমরা একটি গণ অভ্যুত্থানের দিকে যাব, আমরা নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণ করব না। দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে। দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে সেটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। বিদেশের মাটিতে বসে মিটিং হয়েছে, যেখানে গণ অভ্যুত্থান শহীদের রক্তেও এখনো মাটির মধ্যে পড়ে আছে এবং শহীদদের যারা ফ্যামিলি এখনো বিভিন্ন জায়গায় তাদের ছেলে সন্তানকে হারিয়ে কাতরাচ্ছে, আহত যারা রয়েছে তারা এখনো হসপিটালে রয়েছে। এমত অবস্থায় বাংলাদেশের মাটিকে অবজ্ঞা করে বিদেশের মাটিতে যখন এই ধরনের একটি মিটিং হয় এবং সেই মিটিংয়ে জনগণের যে প্রত্যাশা, দেশের প্রত্যাশা, জাতীয় প্রত্যাশাকে চাপিয়ে যখন একটি দলের প্রত্যাশা অনুযায়ী এই সরকার কথা বলে, সেই সরকার গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার সামিল এবং গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। আমরা সেই জায়গা থেকে মনে করি বর্তমান সরকারকে অতি দ্রুত গতিতে গণ অভ্যুত্থান যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, একটি সংস্কার হবে, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং একটি নতুন সংবিধান প্রণীত হবে, যেই নতুন সংবিধানের মাধ্যমে নতুনভাবে একটি বাংলাদেশ পুনর্গঠিত হবে। সে প্রক্রিয়ার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া, সেটা থেকে ব্যাহত করে পিছনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এই ক্ষেত্রে এনসিপি মনে করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে হয়তো আমাদের সেকেন্ড রেভলিউশন বা নতুন একটি গণ অভ্যুত্থানের আমাদেরকে জন্ম দিতে হবে। যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন একটি বন্দোবস্তের আমরা স্বপ্ন দেখিয়েছিলাম 5 তারিখে, সেই স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমরা করতে পারব। এবং আজকে যে মিটিংটা হয়েছে, আমরা মনে করি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাটা আছে, সে আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি, বরং একটি পুরাতন বন্দোবস্তের দিকে ফিরে যাওয়া হয়েছে। নতুন কোনো বন্দোবস্তের আমরা প্রতিক্রিয়া বা প্রসেস আমরা এই মিটিংয়ের মধ্যে দেখতে পাইনি। বাংলাদেশের প্রশ্নে আলাপ আলোচনা হলো লন্ডনে গিয়ে, জিনিসগুলো হচ্ছে বাংলাদেশের সমস্যা সমাধান লন্ডনে গিয়ে করাটা রাজনীতির জন্য, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী রাজনীতির ইতিবাচক কোনো দিক কিনা আপনি কি মনে করেন? আমাদের যে ফেসিবাদী ব্যবস্থার খুনি হাসিনা লন্ডনে বসে বার্তা দিচ্ছে, আরেকদিকে একটি রাজনৈতিক দলের সিনিয়র একজন নেতা লন্ডনে বসে মিটিং করে বেড়াচ্ছেন, বার্তা দিচ্ছেন। এটা বাংলাদেশের জনগণের মাটি এবং প্রাণপ্রকৃতির সাথে যে কানেকশন নাই, সেটারই একটি বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। এই জন্য দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে। দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে সেটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। এবং এই সিদ্ধান্ত যেটা হয়েছে, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা দেশের জনগণের সাথে বসুন, মানুষের সাথে বসুন, গ্রামে গঞ্জে যান, মানুষ কী বলে, কেন তারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের যে বেদনা, সেই বেদনার যে আশা আকাঙ্ক্ষা, সেটা যদি আপনারা উদ্ঘাটন করতে পারেন, তাহলে হয়তোবা আপনারা জুলাই ঘোষণা, বিচার প্রক্রিয়া, সংস্কারের বিষয়গুলো নিয়ে সক্রিয় হবেন। এনসিপির জুলাইয়ের যে ঘোষণাপত্র এবং বিচার প্রক্রিয়া সংস্কার, মৌলিক সংস্কার এবং নির্বাচন কমিশনের যে পুনর্গঠন রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য, এই বিষয়গুলো যদি সম্পূর্ণ না হয়, হয়তোবা আমরা একটি গণ অভ্যুত্থানের দিকে যাব, আমরা নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণ করব না। এবং আমরা পূর্বাবার অনেক আগেই থেকেই বলে আসছি, যেটা বাংলাদেশের একটি কাঠামোগত যদি বিন্যাস না হয়, শুধু রাজার পরিবর্তে রাজা, রানীর পরিবর্তে রানীর যদি পরিবর্তন হয়, সে পরিবর্তন এনসিপি বিশ্বাস করে না। যেহেতু গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে রাজনৈতিক দলটির জন্ম, সেই জন্য মানুষের কাছে আমাদের কমিটমেন্ট রয়েছে। বাংলাদেশের মানুষকে আমরা বলবো যে আপনারা যেভাবে গণ অভ্যুত্থানে এসেছিলেন, ভবিষ্যতে লড়াইয়ে এনসিপি আপনাদের সাথে থাকবে এবং আপনাদের যে মুক্তির আকাঙ্ক্ষা, একটি নতুন সংবিধান, সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই আমরা চলমান রাখবো।